হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো লাচুকে আমাদের থার্ড ডে, মানে আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব গ্যাংটকে। সকাল সকাল ওই জন্য ব্রেকফাস্ট করতে বসে বললাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম ম্যাগি। পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। আর বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো চলো এখন ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা দেখ কি সুন্দর, এতটা সুন্দর লাগছে। যাওয়ার দিন কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাইনি, তো এই রাস্তাটা দেখতে পাইনি। আর রাস্তাটা এতটা সুন্দর, আমি ভিডিও না করে পারলাম না। আমি ড্রাইভারকে বলছিলাম যে আমাদের যাওয়ার দিন এই রাস্তা দিয়ে কেন নিয়ে যাননি, তো বললো যে এই রাস্তাটা সকাল সকালেই বন্ধ হয়ে যায়, মানে এখন আমরা অনেক সকালে বেরিয়ে পড়লাম, সেই জন্য এটা একটা শর্টকাট রাস্তা ওদের। তো সেই জন্য আমরা তো যেহেতু সেদিন দুপুরবেলা টাইমে বেরিয়েছিলাম, সেই জন্য এই রাস্তা দিয়ে আমরা যেতে পারিনি। আর এই জায়গাটা দেখো কি মারাত্মক ভয়ঙ্কর, এখান দিয়ে যেতেই তো আমার হার্টবিট ব্লক হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। রাস্তাটা যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর, কিন্তু তো এখান থেকে খুব সাবধানে ড্রাইভ করতে হচ্ছিল। আর এই রাস্তাটা যতটা না সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর ছিল। তো এই রাস্তা দিয়ে আমরা প্রথম দিন যাইনি, ততটাও জানতে পারিনি। আর এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। তো ড্রাইভার আঙ্কেল এখানে দাঁড়ালো একটুখানি আর বললো যে সামনে চলো, ওখানে গিয়ে ভালো করে দাঁড়িয়ে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে দাঁড়িয়ে ছবি ভিডিও নেওয়া যাবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর রাস্তাঘাটটা খুবই খারাপ ছিল, মানে কিছু কিছু জায়গা তো ভেঙে ভেঙে পড়ে গেছে, ল্যান্ডস্লাইড হয়েছে, তো খুবই ভয়ঙ্কর লাগছিল। তারপরে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা নতুন করে তৈরি করা। আর একটা পুরনো ব্রিজ ছিল, সেটা তো পুরোই ভেঙে গেছে, শুনলাম বন্যার সময়ই ভেঙে গেছিলো। যাই হোক, একটু একটু মনে মনে ভয় লাগছিল, বাট বেশ অ্যাডভেঞ্চার লাগছিল। এখান থেকে এখন সোজা আমরা যাব যে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট, তো ওখানে চলে আসলাম। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, ফার্স্ট টাইম আমি দেখছি কাঞ্চনজঙ্ঘা। আমার তো বেশ অ্যাডভেঞ্চার লাগলো, মানে পুরো মনটা ভরে গেল কাঞ্চনজঙ্ঘাটাকে দেখে। তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট ছিল লুচি তরকারি। তারপরে চলে আসলাম আমরা গ্যাংটকে, পুরো একদম যেখানে ছিলাম ফার্স্ট দিন গ্যাংটকের হোটেলে, ওইখানেই চলে আসলাম। ওখান থেকে এখন আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা এখান থেকে বেরিয়ে যাবো সোজা বাড়ির উদ্দেশ্যে। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, তো গাড়িটা এই হোটেলেই রাখা ছিল, তো এখানে আসলাম। এখানে কিছুক্ষণ থাকবো, একটু রেস্ট নেবো, একটু ফ্রেশ হব, তারপরে এখান থেকে বেরিয়ে যাব খেতে। খাওয়াটা এখানেই ইনক্লুড ছিল এই প্যাকেজের মধ্যেই। তো এখানে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ, ওর হচ্ছে ভীষণ ভালো লেগেছে। তো চলো এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। যে আমার জিজু এখানে গাড়িটাকে একটু পরিষ্কার করছে, গাড়ির মধ্যে সব লাগেজ তুলে দেওয়া হয়ে গেছে। এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে, ওর একটা ল্যাপটপ ব্যাগ ছিল, সেটাও কাঁধাই নিয়েছে, আর ওর সঙ্গে একটু ইয়ার্কি মারছিল। তো এখান থেকে আমাদের বেরিয়ে পড়ার পালা। তো হোটেলকে এখন টাটা বাই বাই করে বেরিয়ে পড়ছি। ওদিকে আমার জিজু গাড়ি বার করছে আর দাদা ইনস্ট্রাকশন দিচ্ছে। আর এই যে হচ্ছে রাস্তাটা, এটা পুরো সোজা লাচুং যাওয়ার রাস্তা। আর হোটেলটা খুবই ভালো ছিল। তো চলো এখন হোটেলকে বাই বাই করে বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠেও পড়েছি, এখান থেকে সোজা যাব একটা হোটেলে, ওখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর গাড়িতে উঠতে না উঠতে এতটা গরম লাগছে, কি বলবো কেন জানি না। তো সোয়েটার পরে আমি থাকতেই পাচ্ছি না, আমি ওদেরও জিজ্ঞেস করছিলাম যে ওদের গরম লাগছে কিনা। তো চলে আসলাম আমরা খেতে। আর এখানে ছিল ভাত আর চিকেন কষা বলা যায় না, ঝোল টাইপের, আর ছিল ছোলার ডাল, আর ছিল এখানে মুসুরির ডাল, আর আমরা একটা অমলেটও চেয়েছিলাম। চলো এখন তাড়াতাড়ি খাওয়াটা শেষ করা যাক। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন দুপুরবেলা আমরা বেরিয়েছি, কিন্তু বাড়ি পৌঁছাবো আমরা কাল সকালবেলা। হ্যাঁ, সারা রাতেই ড্রাইভ করতে হবে। আমার জিজু ড্রাইভ করবে আর দাদা কিছুটা করবে। তো এখান থেকে যেতে যেতে আমাদের হোটেলটা দেখতে পাচ্ছিলাম, হোটেলটা কিন্তু খুবই ভালো ছিল। আর পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, আর গাড়ি লাচুংয়ে যাওয়ার পারমিট ছিল না, তো গাড়ি আমরা গ্যাংটকে রেখে লাচুংয়ে গেছিলাম এখানকার গাড়ি ভাড়া করে। যেতে যেতে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম, এখান থেকে একটু অরেঞ্জ কিনবো বাড়ির জন্য। বলো তো এখান থেকে আমি এখন অরেঞ্জ জুস করে নিচ্ছি, একটু বাড়ির জন্য নিয়ে যাব, আর আমরাও খাবো একটু গাড়ির মধ্যে। সো এখান থেকে আমার অরেঞ্জ নেওয়া কমপ্লিট। আমি কত
কতগুলো অরেঞ্জ কিনে নিয়েছি আর গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠেই আমার দিদির ছেলে ব্যস্ত হয়ে পড়েছে খাওয়ার জন্য, কিন্তু আমি জানি ও খাবে না, ও নেবে একটু, সেটার জন্যই ও ব্যস্ত হয়ে পড়েছে। তো আমাকে বলছে আন্টি খোলো, আন্টি খোলো। তো এখানে আমরা এখন অরেঞ্জগুলো ভাগাভাগি করছিলাম। তো আমার দাদা বলছে আমাকে একটা বড় দেখে দে, আমি একটা দিলাম, ওর পছন্দ হলো না, তো ও নিজে একটা নিয়ে নিল। আর আমার জিজি বলছে আমি তো ড্রাইভ করবো, আমি কীভাবে খাবো? তো আমি বলছিলাম যে আপনি ড্রাইভ করুন আর আমি আপনাকে ছাড়িয়ে দিচ্ছি, আপনি খেতে থাকুন। দেখতেই পাচ্ছ এখানে আমরা অরেঞ্জ ভাগাভাগি করছি। এখানকার অরেঞ্জগুলো খুবই ভালো খেতে, একদম আলাদা ধরনের স্বাদ। আমরা লাচুং যাওয়ার দিন ফার্স্ট টাইম কিনেছিলাম, তো আমাদের খুবই ভালো লেগেছিলো খেতে, তো অনেকটা নিয়ে নিলাম বাড়ির জন্য। আর গাড়িতে যেতে যেতে আমরা খেতেই থাকবো। চলো এখন আবার ড্রাইভ করা শুরু হলো। এখন অনেকটা রাস্তা আমাদের যাওয়া বাকি। এখন আমরা এখান থেকে পাহাড় থেকে নামছি, তারপরে নামতে নামতে আজকে রাত হয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক। তো এখানে আমরা একটু গান শুনছিলাম আর একটু মাস্তি করছিলাম। আমার দিদির ছেলে দেখতে ওর ভাবটাই আলাদা, ওই আমাদের ট্রিপটাকে পুরো একদম এনজয়েবল বানিয়ে রেখেছে। তো এখন যত আমরা নিচের দিকে নামছি মনটা একটু একটু খারাপ লাগছে, কারণ এতদিন একসঙ্গে ছিলাম, একসঙ্গে ঘুরে ফিরে খাওয়া দাওয়া, বাড়ি গিয়ে সেই যে যার মতো আবার কাজে ফিরে যাবে, তো একটু মন খারাপ করছিল। তো কী আর করা যাবে। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আই লাভ সিকিম। তো চলো এখন আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। আর মাঝে মাঝে আমরা একটু ব্রেক নেব, এতটা রাস্তা তো আমরা একভাবে ড্রাইভ করে যেতে পারবো না, তো মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে নিয়েই যাব। আর রাস্তাঘাটগুলো এতটা সুন্দর, মানে কোন দিক দিয়ে কোন দিকে চোখ ফেরাবো, এতটা সুন্দর রাস্তাঘাট। চারিদিকে দুই দিকে পাহাড় আর পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, চারিদিকে এক অপরূপ সৌন্দর্য যেন। আর পাহাড়ে উঠতে তো একটু বেশি টাইম লাগে, কিন্তু নামতে অতটা টাইম লাগছিল না, দেখলাম তাড়াতাড়ি নেমে গেলাম। আর আমার দিদির ছেলে আর আমি একটু সানরুফ করে উপরে উঠে আসলাম। ও একটা আলাদাই ফিলিংস আসছে, এতটা সুন্দর লাগছিল কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছে। সানরুফটা খুলে দিয়ে ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর পাহাড়ি রাস্তায় সানরুফটা খুলে দিয়ে তার উপরে দাঁড়িয়ে যাওয়ার যে আলাদাই একটা ফিলিংস, এই ফিলিংসটা বলে বোঝানোর মতো নয়, এটা একটা আলাদাই ফিলিংস। আর পাশ দিয়ে তিস্তা নদীটা দেখতে পাচ্ছ, কি অপরূপ যেন সৌন্দর্য, উফ মারাত্মক। সত্যি চারিদিকে যত তাকাচ্ছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর পাশ দিয়ে যে এই তিস্তা নদীর জলটা পুরো নীল জল, ওদের অপরূপ সৌন্দর্য। আমরা এখন ফিরছি আর এখন সবাই গাড়ি নিয়ে উপরে উঠছে, তারা হয়তো আজকে যাচ্ছে মানে পৌঁছাবে, তো তাদের কত না এনজয় হচ্ছে। কিন্তু আমার মনটা খুবই খারাপ লাগছিল, আমরা নিচের দিকে নামছিলাম, যত নামছিলাম ততই মন খারাপ হচ্ছিল। তো এখন আমরা নিচের দিকে অলমোস্ট নেমে গেছি। এখান থেকে একটু ব্রেক নেব, একটা জায়গায় দাঁড়াবো, একটু চা কফি, একটু মোমো খেয়ে নেবো, শেষবারের মতো পাহাড়ি মোমো। পাহাড়ি মোমোর যে আলাদাই স্বাদ। তো একটু আমার মন খারাপ হচ্ছিলো, আমার হাজব্যান্ড বুঝতে পারছিল, তো আমাকে বলছিল যে তোমাকে আবার নিয়ে আসবো, তুমি মন খারাপ কেন করছো, তুমি যখন চাইবে আমি তখনই নিয়ে চলে আসবো, একটু সান্ত্বনা দিচ্ছিলো এই আর কি। তারপরে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এখানে একটু ব্রেক নেব, একটু চা কফি খাবো, একটু ওয়াশরুম যাওয়ার আছে। তো রাস্তার এই পাশে দাঁড়ালাম, গাড়িগুলো সব দাঁড়িয়ে আসছে, কেউ কেউ উপরের দিকে উঠছে, কেউ কেউ নামছে। তারপরে চলে আসলাম কফি শপের মধ্যে। আর এখান থেকে বাইরের ভিউটা দেখো, ওই যে তিস্তা নদী বয়ে যাচ্ছে, আর এই যে আমাদের একটা রেস্টুরেন্ট, কি সুন্দর যে লাগছে। আর আমার হাজব্যান্ড বলছে তোমার ঠান্ডা লাগছে না, তুমি সোয়েটার পরোনি, কিন্তু আমার ঠান্ডা লাগছিল না, আমার ওই ফিলিংসটা বেশ ভালো লাগছিলো একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তারপরে এখানে নিয়ে নিলাম আমরা একটা কফি। আমি খাবো না, আমার হাজব্যান্ড খাবে, আমার দাদা জিজু ওরা খাবে, আমি কফি খাবো না, আমি খাবো মোমো। কফিটা দেখে আমারও একটু খেতে ইচ্ছা হচ্ছিলো, বাট আমি খেলাম না, কারণ গাড়িতে অনেকটা পথ যাবো, আমার যেহেতু মোশন সিকনেসের প্রবলেম আছে, আর দুধ দিয়ে কফি বানানো খেলে প্রবলেম হয়ে যাবে, সেই জন্য আর খেলাম না। ওরা ওই কফি খেলো, কিন্তু আমার মোমোটা আসছিল না, তো আমি একটু ওয়েট করছিলাম। আর
আর ওদের কফি চলে এসছে, কিন্তু আমার মোমো আসছিল না। দেন অ্যাট লাস্ট চলে আসলো আমার মোমো। তো আমি বলছি সর আগে ভিডিও করব তারপরে খাবো। তো আমার দাদা খেতে ব্যস্ত হয়ে যাচ্ছিলো। এখানে 1 প্লেট মোমো নিয়েছি, তো আমরা সবাই মিলে খেলাম। আর এখানে কি সুন্দর সুন্দর ক্যান্ডি ছিল, আমার তো দেখেই মনে হচ্ছিলো একটা নিয়ে নিই। তারপর ভাবলাম খেতে কেমন হবে না হবে। তো ওখান থেকে সোজা আমরা নেমে আসলাম শিলিগুড়ি। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আমার কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এখন আমরা মালদা ঢুকে পড়েছি। প্রায় মালদা ঢুকেই আমরা একটা জায়গায় দাঁড়াবো ডিনার করার জন্য। তো অনেকটা পথই চলে এসেছি, কিন্তু আর এতটা রাস্তা আমি যে ঘুমিয়ে পড়েছি, তো আমি আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। তো আমার একটু মন খারাপ হচ্ছিলো যে পাহাড় থেকে নেমে আসলাম, কোনো ভিডিওই করা হয়নি, কিছুই হয়নি। আমার হাজব্যান্ডকে বললাম কেন আমাকে একটু ডেকে দিলে না, তো বললো ঘুমাচ্ছিল ওই জন্য ডাকেনি। তারপরে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু ফিউল নেওয়ার ছিল, তো ওখান থেকে ফিউল ভরিয়ে নিয়ে এখন আমরা সোজা যাব ডিনার করতে। তো ডিনার করতে যাব কোথায় সেটাই ডিসাইড করতে পারছি না। আমাদের সঙ্গে আরও একটা গাড়ি ছিল, মানে আমাদের আরেকটা রিলেটিভটা ছিল। তো ওদের কাছে বারবার কল করা হচ্ছিলো, ওরা আগে চলে গেছে, আমরা একটু পিছিয়ে গেছিলাম, যেহেতু আমরা ওই সন্ধ্যাবেলা কফি টফি খেতে দাঁড়িয়েছিলাম সেই জন্য। তো আমার জিজুরও একটু ঘুম পাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, অনেকটা রাস্তা যেহেতু গাড়ি চালাতে হচ্ছে, আবার রাত্রেবেলাও গাড়ি চালাতে হবে, সেই জন্য আমার জিজুর একটু কষ্ট হয়ে যাচ্ছিলো। আমরা তবু একটু ঘুমাতে পারছিলাম, কিন্তু ও তো ঘুমাতে পারছিল না। আর আমার দাদার কাছে দিতেও ভয় পাচ্ছিল, কারণ আমার দাদার এখনও লাইসেন্স হয়নি সেই জন্য। কিন্তু ও ড্রাইভ করতে পারে ভালো, কিন্তু আমার জিজু একটু ভয় পাচ্ছিল, এই আর কি। তো চলো এখন আমরা দাঁড়িয়ে পড়েছি এখন ডিনার করার জন্য। আমরা দাঁড়িয়েছি মালদার পারদেশি ধাবাতে, এখানেই আজকে আমরা ডিনার করব। এখন রাত বাজে 1টা, আমরা এখন যাচ্ছি ডিনার করতে, ভাবতে পারছো। আগেও কিছু হোটেল ধাবা ছিল, বাট আমাদের কারোরই পছন্দ হয়নি। তো এখানে তো চলে আসলাম, এই ধাবাটা খুবই সুন্দর। আমার জিজু আগে এখানে অনেকবার এসছে, ও যেহেতু সব জায়গায় ড্রাইভ করে যায়, তো এখানে আগেও অনেকবার এসছে। ওই বলছিল যে এখানকার খাবার দাবার বেশ ভালো, আর এত রাত্রেবেলাও ধাবাটা খোলা আছে, আর প্রচুর লোকজনও আছে, কিন্তু মানে বেশ জমজমাট। এত রাত্রেবেলা আমি ভাবছিলাম হয়তো খাবার দাবার পাওয়া যাবে না, তো বেশ জমজমাট। তো আমরা রাত্রেবেলা একটা থালি নিলাম, এখানে ছিল শুক্তো, ডাল, ঝুরি আলু ভাজা, একটা মিষ্টি, আর ছিল মুসুরের ডাল, পনিরের তরকারি, আর এখানে ছিল একটা কুমড়ো আলু দিয়ে কিছু একটা তরকারি, যাই হোক। আর ছিল আমাদের মাটন কষা। আমরা 1 প্লেটই মাটন কষা নিয়েছি, এটা দিয়ে আমরা সবাই মিলে ভাগ করে খাবো, কারণ এত রাত্রেবেলা খাচ্ছি আর এত রিচ খাবার, বেশি খাওয়া তো ঠিক না। তো আমরা 5 জন মিলে ভাগ করেই খেলাম, আর থালিটা নিয়েছিলাম আমরা 3টে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। আমার দাদা বলছে যে তোমার বউকে সবসময় ভিডিও করতে হবে, সে ঘুম থেকে উঠে খেতে এসে ওর ভিডিও করতে হচ্ছে, এটাই বলছিল আমার হাজব্যান্ডকে। তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন গাড়িতে ওঠার পালা। এখান থেকে এখন আমাদের সোজা ড্রাইভ করে যেতে হবে বাড়ি। আর কোথাও দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। আর এখানকার ধাবাটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই রাস্তার এই সাইড থেকে ধাবাটা দেখতে পাচ্ছ কতটা বড়, আর খুবই সুন্দর ধাবাটা, আমার তো বেশ ভালো লেগেছে। আর খাবার দাবারও বেশ ভালো, বেশ টেস্টি। এত রাত্রেবেলা যে এত ভালো ভালো খাবার দাবার পাবো এটাই ভাবিনি, খুবই সুন্দর। তোমরা কে কে এই ধাবায় এসছো, আসলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন চলো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখান থেকে আমাদের যেতে তো অনেকটাই টাইম লাগবে, কিন্তু তার মধ্যে আমরা একটু ব্রেক নেবো। আমার জিজু একটু ঘুমাবে 2 ঘন্টা মতো, কারণ ও যেহেতু সারা রাত ড্রাইভ করবে, তো একটু তো ঘুম দরকার। তো একটু ঘুমিয়ে নেবে, তারপরে আবার ড্রাইভ করবে। আমরাও অনেকটা টায়ার্ড, আমরাও একটু ঘুমিয়ে নেব। সো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো আবার ব্লগে, আবার কোনো একটা নতুন জায়গায়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, বাই।